বোরো মৌসুমে অতিবৃষ্টিতে ফসল হারিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন নেত্রকোনার কৃষকেরা। সেই ক্ষতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন এখন রোপা ও আমন ঘিরে। জেলার বিভিন্ন এলাকায় চলছে জমি প্রস্তুত, চারা উত্তোলন ও রোপণের ব্যস্ততা। ভালো ফলনের আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করছেন কৃষকেরা। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন মনোয়ার হোসাইন। বোরো মৌসুমে অতিবৃষ্টির কারণে ফসল হারিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন নেত্রকোনার কৃষকরা। সেই ধাক্কা কাটাতে এবার রোপা আমন চাষে নতুন সম্ভাবনা খুঁজছেন তারা। জেলার বিভিন্ন এলাকায় এখন চলছে জমি প্রস্তুত, চারা উত্তোলন ও রোপণের কাজ। ভালো ফলনের আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ধান তো যে পানির জন্য লাগাইতে পারতেছি না, বেশি বৃষ্টি হতে তো এমন ক্ষেত লাগাইতে পারতেছি না। ক্ষেতের মধ্যে অনেক কচুরি বনা হয়ে গেছে, সাপ করতে করতে জীবন শেষ হয়ে গেছে। এখন যে বুড়ো ফসলটাতে গেল, যে গত ফসলটা, এটা তো যাহা তাহা খারাপ হয়েছে। আমরা তো মনে করেন যে একবারে পথে বসার মতো, কিন্তু সরকার থেকে যদি আমরা কোনো সহায়তা আদৌ আমরা পাই নাই। অনেকে হয়তো পাইছে, কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে বলতেছি, আমি কোনো বীজ কিংবা সার কোনো কিছু আমরা পাইনি। পুরো ধান তো গেছে যা বন্যা নিচে গা। আমার মনে হয় আমন ধান মনে হয় সরকারের বীজ টিজ কোনো কিছু হাইছি না। মানে আমন ধান করতে হবে, যদি আমন ধান যদি ভালো হয় ফসল থেকে পুরো ধানটা বাঁচবো। ধান করছিলাম ফাইন না খাওয়া লাগছে, বুঝছেন। এখন তো গৃহস্থী লসে হই, এখন লাগাইতেছি। এখন যদি আবার ফাইন টাইনে কিছু না হয়, তাহলে আমরা এই গৃহস্থী তুল, তাহলে আমরা একটু সফল হইব। চলতি মৌসুমে নেত্রকোনায় 1,35,950 হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে 6,200 হেক্টর বীজতলা প্রস্তুত। চলছে ধান রোপণ। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা পরামর্শের পাশাপাশি সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ করছে। রোপা ধানের বীজের জন্য আমাদের কি করণীয় সেটা আমাদের কৃষি অফিসাররা তাদের সার্বক্ষণিক পরামর্শ দিতে যাচ্ছে। পাশাপাশি সদস্য সরকার কিন্তু আমাদের কৃষকের জন্য কিন্তু অনুদান কার্যক্রম করেছে। বোরোর ক্ষতি কাটিয়ে রোপা আমনে নতুন আশার আলো দেখছেন নেত্রকোনার প্রান্তিক চাষিরা। তবে শেষ পর্যন্ত কার্তিক মাসে বন্যার আশঙ্কা কাটিয়ে উঠতে পারলে এবং বাজারে সারের সঠিক মূল্য নিশ্চিত হলে ভালো ফলন ঘরে তোলার প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।